আসসালামু আলাইকুম। অনেকেই এই সেটআপটার বিষয়ে জানতে চেয়েছিলেন। এটা রাউটার, এটা একটা পিসিবি বোর্ড সাপোর্টেড রাউটার আপনার। এটা আপনার X300 ওয়াইফাই 6 রাউটার আর কি। এটা জিএল নেট এই কোম্পানির আর কি, এখানে লেখা আছে। এটা এটা হলো আমার মিনি ইউপিএস। এটা এটা দিয়ে পাওয়ার দেই। এটাতে টোটালি আপনার 5 ভোল্ট 3 অ্যাম্পিয়ার পাওয়ার লাগে। তো এটাতে মোটামুটি আপনার যেহেতু এটার ব্যাটারিগুলি মডিফাই করা, আমি নতুনভাবে এটার ব্যাটারি চেঞ্জ করে আমি প্যানাসোনিকের ব্যাটারি 4টা অরিজিনাল লাগাই দিয়েছি। আগের থেকে ব্যাকআপ অনেক ভালো পাই। আর এইটা হলো আমার যে 5G বোর্ড, সেটা 5G বোর্ড। এটা একটা পিসিবি বোর্ড। এটার ভিতরে আপনার একটা চিপসেট ইউজ করতে হয়। দেখেন যে এখানে একটা ফ্যান আছে, কারণ এটা অনেক হিট হয় আপনার যখন নেটওয়ার্ক আপ ডাউন করে বা নেটওয়ার্ক না পায়, তখন অনেক হিট হয়। হিট হওয়ার সময় এটা আপনার অনেক গরম হয়। গরম হওয়ার কারণে আপনার এই ফ্যানটার গরমটা বের করে নিয়ে আসে। এখানে আপনার আপনার RJ6 যে ক্যাবেলগুলো আছে সেগুলো ইউজ করা, RF ক্যাবেল, সাথে আপনার এফ কানেক্টর লাগানো এখানে। এখানে এখন অরিজিনাল জিনিস দেখেন যে এইখান থেকে তারগুলো, এই তারগুলো কোথায় গেছে। এই দেখেন আমার জানলার সাথে এটা কিন্তু প্লাগ ইন করে দিয়েছে। এটা এলপিডি এন্টিনিয়ার দেখেন যে 4টা। এটা 600/6000 মেগাহার্টজ প্রতিটা এন্টিনিয়ার। এইটা 4200 মেগাহার্টসের এন্টিনিয়ার। এটা এগুলো খুবই পাওয়ারফুল এন্টিনিয়ার। দেখেন যে এখানে স্পিড না আসার কোনো কারণ নাই। আর মেইন কাহিনী হলো, আপনি সাধারণত যে মডেমগুলো ইউজ করেন সেগুলো হলো আপনার 150 MBPS পর্যন্ত সাপোর্টেড। 150 MBPS এর বেশি স্পিড আসে না, কিন্তু আমাদের টাওয়ারে অনেক সময় গিগাবাইট স্পিড দেয় আপনার 4G প্লাসে। তো সেটা আপনার ক্যাপাসিটি যদি না থাকে মডেমে, এটা নিতে পারবে না। তো ওটার ভিতরে চিপসেট থাকে ছোট ছোট থাকার কারণে ওটা গরম হয়ে যায়। গরম হয়ে গেলে ওটাতে স্পিড এমনিতেই ল্যাগিং ড্রপ করা শুরু করে।